মানবিকতার মুখে আবারও কালো দাগ। দিন দিন যেন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে সমাজের একাংশ। আর সেই নির্মমতারই এক হৃদয় বিদারক ছবি সামনে এলো দুর্গাপুরের বেনারজিতি দুর্গা মন্দির রোড এলাকা থেকে। অভিযোগ, পথকুকুরের 3টি ছোট ছানার গায়ে নৃশংসভাবে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটির সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসহায় বোবা প্রাণীদের ওপর এমন অমানবিক অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। যদিও এখনো পর্যন্ত কারা ঠিক এই নৃশংস ঘটনার সাথে জড়িত তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার স্থানীয় মানুষ। তাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্তকরণ করা হোক এবং তাদের সঠিক উপযুক্ত পরিমাণে শাস্তি দেওয়া উচিত। স্থানীয়দের একাংশের বক্তব্য, আজ না হোক কাল সত্য সামনে আসবে। যারা এই কাজ করেছে তাদের শাস্তি অনিবার্য হওয়া উচিত। প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস মিলেছে বলে দাবি স্থানীয়দের। প্রাণীদের ওপরে এভাবে বর্বরতম অত্যাচার কখনোই মেনে নেওয়া যায় না। মানুষের মতো তারাও বাঁচার অধিকার রাখে। আর এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন প্রশ্ন একটাই, কবে সামনে আসবে সেই মনুষ্যত্বহীন মুখ? আর কবে মিলবে এই নিষ্ঠুরতার উপযুক্ত বিচার? ঘটনাটা ঘটেছিল ফার্স্ট একটা যে বাচ্চা কুকুর আছে, দেখুন লাল রঙের কুকুর আছে, যেটা ফটো দেওয়া আছে। ফার্স্ট ওই কুকুরটাকে অ্যাসিড দেওয়া হয় আজ থেকে মোটামুটি 30 দিন আগে। তখন এখানে জানায়, ঠিক আছে, কমপ্লেন করি, ঠিক আছে, 2-1টা দোকানদার মিলে আমরা যাই, যে পরে বলি, কোনো কিছু হয় না। সেকেন্ড দিন আর একটা কুকুরকে অ্যাসিড। কমপ্লেন পুলিশে প্রথম দিনই করা হয়েছিল? না, করা হয়নি। তারপর কমিটিকে জানানো হয়েছিল, কমিটি এটাকে নিয়ে কোনো অ্যাকশন নেই। তারপর আবার কি হলো, ওর যে মাটা ছিল কুকুরের, দুটো বাচ্চার যে মা ছিল, মাটাকে অ্যাসিড দেওয়া হয়। তখন কমপ্লেন করি, ঠিক আছে, কমপ্লেন করে অফিসারদেরকে বলা হয়। তারপর বড়বাবু, মেজবাবু এরা আসে। এখন অব্দি এই কুকুরগুলো এখানে আছে, কোনো ট্রিটমেন্টও হয়নি, কিছুই হয়নি। তো সেভাবে কিছু বলেছেন থানা থেকে? কিছু থানা থেকে আজকে ক্যামেরা পুরো ফুটেজ নিয়ে গেল, সব ক্যামেরা। আচ্ছা, ফুটেজ নিয়ে গেল। তো যখন আমরা জানিয়েছিলাম কমিটিকে, ঠিক আছে, তখন যদি ফার্স্ট এটা দেখতো তাহলে ওদের সব ধরা পড়ে যেত। প্রথম যে কুকুরটাকে দিয়েছিল। কাউকে কি কোনো সন্দেহ করছেন যে যারা এরকম কুকুর? সন্দেহ দাদা, এই কুকুরগুলো এই গলিটার মধ্যে থাকে। শুধু এই আমাদের এই টার্নিং, আপনি যে কোনো দোকানদার আছে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন। এইটুকু, এখান থেকে এইটুকু, এর বেশি কিন্তু এই কুকুরগুলো যায় না, আর এই গলিতে থাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুব্রত দাস। এখানে দাদা দোকানদার আছে, এনাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন। এই কুকুরগুলো কোনো ট্রিটমেন্ট আর কিছু হয়নি। আর এই অ্যাসিডটা সোনার দোকান ছাড়া কোনো দোকানে দিতে পারে না, কারো বাড়ি থেকে দিতে পারে না। এই অ্যাসিড সোনার দোকানেই লাগে। আর এদেরকে 3টে কুকুরে আমরা ফটো পাঠিয়েছি, 3টে কুকুরকেই কিন্তু অ্যাসিড দেওয়া হয়েছে।